Comfortable life is the common case of baggage. Comfortable life is the common case of low back pain. অর্থাৎ অতি আরামে জীবনযাপন করলে এর একটা ক্ষতিকর প্রভাব পড়ে কোমরের বেদনা কিন্তু হয়ে থাকে। এটা আবার বলবেন যে স্যার এটা কেমন কথা বলতেছেন, আরামে জীবনযাপন করি তাতে কোমর ব্যথার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, এটাই সম্পর্ক। আমাদের যে এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডতে আছে ভার্টিব্রা, এই কশেরুকা, ভার্টিব্রা ডিস্ক। এই ডিস্কগুলো কিন্তু শক্ত বিছানায় নিচু বালিশে যদি আমরা রাখি তাহলেই স্বাভাবিক হয়। কিন্তু যদি আমরা তোষক, জাজিম, উঁচু বালিশ এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু কোমরের ব্যথা বেড়ে যায়। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। মেহেরবানি করে আলোচনাটি শুনলে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক শ্রোতা, আলোচনা করব কোমর ব্যথা নিয়ে। ইদানিংকালে আমরা প্রায়ই কোমর ব্যথার রোগী পাই থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই কোমর ব্যথার রোগী আমার চেম্বারে আসে, অন্যদের চেম্বারেও তো যাচ্ছে। কেন কোমর ব্যথা এত বেশি কেন? আমি আগেই যে বলেছি লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে। যে লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে আপনি ফাস্ট ফুড খাচ্ছেন, আপনি কিছু অ্যালকোহলিক কিছু ড্রিঙ্কিং করছেন, আপনি কিছু এরকমের কিছু ফ্যাট জাতীয় কিছু খাবার নিচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে আপনার বয়স, উচ্চতা এর সাথে ভারসাম্য রেখে যে ওয়েট থাকার কথা ছিল ওই ওয়েটটা আপনার নাই। আপনি ওয়েট গেইন করেছেন, যাকে আমরা অবেসিটিয়ান বলি। তো এই অবেসিটির জন্য, অতিরিক্ত ওজনের জন্য আপনার কিন্তু কোমরে ব্যথা। এই চাপটা কিন্তু কোমরের উপর পড়ে, যার পরিপ্রেক্ষিতে আপনার কোমর ব্যথা। তারপর কোমর ব্যথার আর একটা কারণ, শক্ত বিছানাতে ঘুমাতে হবে, এটাই স্বাভাবিক। বেশি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা আমরা বলে থাকি। জীবনটা আপনাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, সুস্থ থাকার জন্য একটা শক্ত বিছানার দরকার। ধরুন আপনি খাটে শুয়ে আছেন, ওখানে সামান্য একটা তোষক দিলেন, ওর উপরে একটা, আপনি একটু সাশ্রয়ী ব্যক্তি, আপনি একটি সচ্ছল ব্যক্তি, আপনি একটা ভালো একটা পাটি বিছিয়ে দিলেন, শীতল পাটি, বাস, দ্যাটস এনাফ, আপনি ভালো থাকবেন। কিন্তু কেউ কেউ করে জাজিম দেয়, জাজিমের উপর তোষক দেয়, আবার তার উপরে ফোম ইউজ করে ওই বালিশের ক্ষেত্রে ওই রকমের, যার পরিপ্রেক্ষিতে এই ভার্টিব্রাগুলো, আমাদের মেরুদণ্ডের কশেরুকাগুলো কোথাও উঁচু কোথাও নিচু, যার পরিপ্রেক্ষিতে এই ব্যথাটা কোমরে হয়। কিন্তু কারণ কোমরে ওখানে নিতম্বে মাংস বেশি, ওই মাংসটা, ওই ওজনটা তোষকে, জাজিমে, ফমে পড়লে ওইটা নিচের দিকে জিবে যায়। আপনি আছেন উপরে, ওটা গেছে নিচে, তাহলে ওখানে একটা বক্রতার সৃষ্টি হলো। এই বক্রতার সৃষ্টির পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। তারপর আপনি দীর্ঘ সময় বসে আপনি কম্পিউটারে গেম খেলছেন, যে চেয়ারে বসে আছেন এই সামনের দিকে উকি মেরে বসে আছেন, মেরুদণ্ডের কোনো ব্যাকআপ নাই, যার পরিপ্রেক্ষিতে মেরুদণ্ডের ব্যথা, কোমরে ব্যথা এটা হয়ে থাকে। তবে এটা অনেক সময় এমনি ভালো হয়ে যায়, কিন্তু এটা যদি জটিল আকার ধারণ করে, বেশি
ঘরোয়া পরিবেশ সেক দিলে তারপরেও যদি দেখেন যে আপনি একটা আরাম পাচ্ছেন না, দ্রুত আপনি অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে নিয়ম কানুন শিখিয়ে দেবে, কিছু ঔষধ টৌষধ দিয়ে দেবে, ব্যথাটা সেরে যাবে। থ্যাংক ইউ অল।